আজ দেশের 12টা বাজা থুয়ে উনি দিল্লি যা মামের বাড়ি যা পার হয়েছে, ওই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা। ও যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। আপনারা কথা কন না জোরকন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াজাল্লা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। এ কথা কার? আল্লাহ বলে নেককার পরহেজগার ইমাম বানাও। তাহলে আপনার ওয়াজাল্লা মানে ওয়াজাল্লা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। সেটা হলো আপনার ওয়াক্তের ইমাম, সেটা হলো মিম্বার। আপনার একটা ইউনিয়নের ইমাম, সেটা হলো বাজান চেয়ারম্যান। আর একটা থানার ইমাম, সেইটা হলো বাজান এমপি। সেই এমপি কেউ বানাতে দেন নাই, জোর করে বাজান ভোট লিছে মানুষে মারছে। এমনকি মরা মানুষের ভোটও কালেকশন করছে। আব্দুল খালেক লিটন, হ্যাঁ 5000 টাকা। আমি যখন চাই তখন দিয়ে, বুঝছেন? আর আস্তে আস্তে করেন, আমি ঠসা বক্তা তো না, বুঝছেন না? একেবারেই কি খারাপ লাগতেছে? আমাদের এলাকায় বুড়ো মানুষ ভোট দিতে গেছে, যে জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি কখন বাঁচি। মানুষের একটা শখ আছে না? এই যে এখন 20-25 বছর যে সমস্ত যুবকদের বয়স, 16 বছর ইলেকশন দেখে ওরা ভাবছে যে ভোট না নিলে মাইরে ছিঁড়ে কাইরে ছিঁড়ে ভোট নেওয়া। ওরা তো সুস্থ একটা ভোট আছে, আল্লাহর পক্ষ থেকে যে সুস্থ একটা ভোট দেওয়ার কথা আল্লাহ এবং রাসূল বলেছে, সেই ভোটটা যুবকটা জানে না। ওরা জানে যে মাইরে ছেড়ে কাইরে মেরে দেওয়া। কিন্তু সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। তো এই বুড়া গেছে ভোট দিবে, গেছে কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কয় হ্যাঁ চাচা, খালি তোমার ভোট হয় নাই, চাচি আমার ভোট হয়েছে। কয় কও কি বাবু? তোমার বাবু চাচি 6 মাস আগে মরে গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করবে না। কে কবরে থেকে আসে এসে ভোট দিয়ে চলে গেছে, স্বামীর সাথে ভোট দেখা করে নাই। কে কথা বুড়া মানুষ ওই ভোট ওখানেই শিক্ষু কান্দাকাটি করা নিল। পুলিশ বাসি ভুল করতে পারতে এসে কি হয়েছে দাদা বলে আইনের আওতা নিয়ে যাবো, আমরা আইনের লোক, আমরা অন্যায় কাজ করি না। বললো বাবা তোমাদেরই দরকার, তোমার চাষি 6 মাস আগে মরে গেছে, ভোট দিয়ে চলে গেল, কেন আজকে আমার সাথে দেখা করলো না? পুলিশও লাশের অমান্য সরিয়ে যায়। হায় রে লজ্জা, এক সাইডে লজ্জা আল্লাহর জমিনে হয় না, পাবলিক ভোট দেয় না, তারপরে কয় যে 72,000 কোটি ভোট পাচ্ছে, তো লজ্জা করে না? কোরআনে কত কবির বাড়ি নেই, 16টা বছর কয় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আজকে তোমরা কোথায়? কথা কন না না। এই বিগত সরকার, আগে তো অনেক সরকার পরিবর্তন হয়েছে, একটা নেতাও বলা নেই, নেত্রী বলা নাই। তাহলে তোরা কি খারাপ কাজ করছিস? তোর নেত্রী বলাইছে, তোরা বলানি না। ওই পয়সা রাজনীতি করবো কেন? সে রাজনীতি করে বাড়ির শুয়ে থাকা যায় না, বাড়ির থাকা যায় না, বাড়িঘর ত্যাগ করে বাইরে বলা থাকা লাগে। সেই পয়সা রাজনীতি কেন করবো? তোর মা কোথায় আর তোরা কোথায়? নিয়ে তোর মা। বাবা দাঁড়াও, এইটুক তাকবীর দিচ্ছে, আপনারা ফিরে ফিরে তাকবীর দেন, তাকবীর দেন একজন। যদি তাকবীর না দেন আমি উঠে আসে দাঁড়া বলে কর, একজন তাকবীর দেন না রে, তাকবীর তাও হয় নাই কে? না তাকবীর
তাতে বোঝা যেতেছে আবু জেহেলের জাত এখনো 2-4টা আছে। কারণ আবু জাহেল মরে গেছে, এখনো কিন্তু তার প্রেতাত্মারা আছে আবু জাহেলকে সমর্থন করে। ও সরকার চলে গেছে, ফেসিবাদ সরকার চলে গেছে, দুর্নীতি সরকার চলে গেছে, মানুষের কোরআনের বিপক্ষে সরকার চলে গেছে। আর এখনো তার কিছু আপনার তার কিছু বংশধর চাষারা বসে চা খা মা আসবে তোর মা কাশবে কর না। বাংলাদেশের কোন মানুষটা তো নিষেধ করছে তোর মা আসবে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় সমান দৃষ্টি, কথা কয় না। তোর মা এতগুলি মানুষ মানলো, তারপরে তাকে সমর্থন করিস, তুই তো মানুষ কি? তুই মানুষ কি? এতগুলি মানুষ মারলো, 3000 উপরে মানুষ মারলো। এক একটা মানুষের যদি বিচার করা হয় তোর মাত্র 3000 বার ফাঁসি হবে। আবার টাকা মা আমার ভালোই বুঝেই আছে, খারাপ বলতেছি নাকি? বালসাবাড়ি যৌথ গোরস্থান সংলগ্ন কবরস্থানের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ। এনে কথা বলেন না আপনারা, আমি বারবার বলতেছি, বলা লাগবে কে? একবার এসে কথা বলেন, এনে কথা বলা লাগবে। তার মানে এখানে বাপদাদা 14 গোষ্ঠী সব মারা গেছে, আত্মস্বজন মারা গেছে, কেউ কি কোনো কথা বলতেছে নাকি? জ্ঞান আছে এগেরে? যে আল্লাহ পাক কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়, সকলে করেন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কিছু আমি নাই না। আর আসার পরে বললাম যে একটা চা দেন, দৈনিক মাহফিল করা। একটা ছেলে বললাম, ওকা হুজুর আসতেছে, এই যে আসতেইছি। না আপনাকে ওই ছেলে বলছি, এই ছেলেটা আসতেছে। আল্লাহ যে ছেলেটা চা আনার কথা বলে ফাঁকি দিয়ে চলে গেল, আল্লাহ বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কর, জোরে কর। যাস তো বেহেশতে দিবি নি আল্লাহ। বেহেশতকে এতই সস্তা কর, মানুষের হাতে 2 নম্বরের কথা কর, বেহেশতে যাওয়া সম্ভব? জোরে কর, যাওয়া সম্ভব না। দাদা যারা দাঁড়া আছো, বস করে বসো, আমি বেশিক্ষণ থাকবো নি না। মানুষ এক জায়গায় যদি বসবে না দেয়, দুর্নময় যে গেছিলাম বসবে দেয় নাই, অত চাইছে তারা থাকে কথা কর। বসার জায়গা কি হেনে কম আছে নাকি? আসলে তারা রয়েছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাদান শুনতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না, কেউ কোনোদিন বাঁচেও না, বাঁচা সম্ভব না। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ আজরাইলের হাত থেকে বাদান গ্যাপ চিনে বাইসে আছে, এইরকম প্রমাণ বাদান কি পাওয়া যাবে? আমার নবী আদম আলাইহিস সালাম, বাবা আদম বাদ দিলেন, আপনার আবু জেহেল ফিরআউন থেকে শুরু করে অনেক চালাক চতুর মানুষ বাদান এই জমিনের মধ্যে বাদান ছিলেন। ও বাদান এখন পর্যন্ত চালাক মানুষ বাদান বাংলার জমিনে বাদান কম না, পৃথিবীর জমিনের মধ্যে কম না। এই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই হাত থেকে বাদান আজরাইলের হাত থেকে, মালাকাল মউতের হাত থেকে বাদান কেউ বাঁচতে পারে নাই, বাদান বাঁচা সম্ভব না। একদিন নাই একদিন মরণের স্বাদ বাদান গ্রহণ করা লাগবে, কথা কি ঠিক আছে? সব কথা যদি মানুষ
বিশ্বাস যদি না করে এই মরণের আয়াতটা বাজান আপনার ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মুসলমান হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, প্রত্যেকটা মানুষ বাজান ইচ্ছাই হোক আর বড় ইচ্ছাই হোক স্বীকার করা লাগবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মালাকাল মাউত আসবে, এই মানুষের রূহটা বাজান কবজ করে নিয়ে যাবে। এটা কি বিশ্বাস হয়? আমার ভাইয়ের আমার, শুধু তাই নয়, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দা কাইফা মানে কেমনে, কেমনে, কি জন্য, কেমন করে। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? কোন দিকে তাকাবেন না। আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেয় কে? সুবহানাল্লাহ। কোন এমপির দিকে তাকালে ছবিরে গুনাহ মাফ করে দেয় না, আর মহিলার দিকে তাকালে ভাঙা হজের সওয়াব পাওয়া যায়। না না, যুবকরা তো মহিলা প্রস্তুত করেই সব ওয়াজ করবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন কাইফা মানে কেমনে। অর্থাৎ আমার বন্ধুগণ, আমার একজন মানুষ, আমার এই সভাপতি সাহেবের প্রতি যদি বাদান বিশ্বাস থাকে যে সভাপতি সাহেব এর কাছে এই কবরস্থানের বাদান টাকা পয়সা সব বুঝে দেওয়া হয়েছে, যখন টাকার জন্য গেছে তখন বিশ্বাস করি তো টাকা দিছে। যদি বলে আমার কাছে টাকা দেয় নাই, আব্দুল হাকিমের কাছে টাকা দিছে, তখন সব মানুষ বলবে যে এই লোকটাকে বিশ্বাস করি, এই লোকটা কেমনে না করলো। কথা কয় না রে। আল্লাহ ঠিক এই কথাই বলতেছে কাইফা মানে কেমনে। বান্দারে কেমনে আমি আল্লাহ আমার সাথে কুফরি করলে, আমার সাথে তুমি নাফরমানি করলে, কেমনে করলে, কি জন্য করলে, কিভাবে করলে। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের তো কোনো পান ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, তোমার কোনো পান ছিল না, তুমি ছিলে বাদান মৃত্যু, তোমার ছিল পান ছিল না। তুমি কোথায় ছিলে? তুমি ছিলে আমের মধ্যে, তুমি ছিলে জামের মধ্যে, তুমি ছিলে লিচুর মধ্যে, তুমি ছিলে আলুর মধ্যে, তোমার মধ্যে। এরপরে বাদান গরুর গোস্তর মধ্যে, খাসির গোস্তর মধ্যে, মুরগির গোস্তর মধ্যে, এরপরে পোলোয়ার মধ্যে। ওই যে মুখ সুটকাচ্ছে রে। আপনি আমি কোথায় ছিলাম এই দুনিয়া আসার আগে সেই কথাটা তুলে ধরছি। আল্লাহ সেই কথাটাই কোরআনের মধ্যে বলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইয়ের আমার, এর আগে কোথায় ছিলাম? নানান ধরনের খাদ্য দ্রব্যের মধ্যে ছিলাম। আমার কথা কি বুঝতেছে? এই খাদ্য আপনার মা, আমার বাবা খাইলো, আপনার মা, আপনার বাবা বাদান খাইলো। খাবার পরে বাদান রক্ত হলো, রক্ত থেকে বাদান আপনার এমন একটা পানি আল্লাহ বাদান মায়ের বাবার মৃত্যুর বাদান তৈরি করে দিলেন যে পানি বাদান না একটা পয়সা দিয়ে পৃথিবীর মতো মানুষ কিনবে না। পচা গান্ডা পানি, এই পানিটা দিয়ে আল্লাহ আপনি আমাকে বাদান বানাইলো। আমরা ছিলাম বাদান নিষ্প্রাণ। ফাআহিয়াকুম, আল্লাহ আমাদের প্রাণ দিল। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ বলে কাইফা বান্দা, কেমনে তোমরা সুদ খাও, কেমনে তোমরা ঘুষ খাও, কেমনে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করো। এখন তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর এখন দিবে কে? বউ যখন মার্কেটে যাবে তখন তাকবীর দিবে। আমি তোমার চিনি না। নারায়ণ তাকবীর। হ্যাঁ, তা বাইরের লোক শুনতেছে আর আসবেন। হ্যাঁ, না পাইছে আসা না। তাহলে কাইফা মানে কেমনে এই কাজ করিলে, আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করলে, কেমনে তুমি কুফরি করলে, কেন তুমি সুদ খাও। সুদ খায়া এই মানুষ সুদ খায়া মসজিদে যায়, আগের কাতারে যা দাঁড়ায় নামাজ পড়ে আর কয় রব্বানা জালামনা। আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ বলেছে তোমরা আগে হালাল খাও। হালাল যদি খাও কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। এই দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে। আর হালাল না খাইয়ে হারাম খাইয়ে যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। আপনারা কি আমার সাথে একমত? সুদের টাকা পাহাড় করাইয়া, সুদের টাকা খায়া মসজিদে যা নামাজ পড়ে রব্বানা জালামনা,
সুদের টাকা খায় তুই ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। কথা কয় না পাবলিক। এই দেশের মধ্যে গজব আছে সুদ আর ঘুষ খাওয়ার কারণে। সুদ ঘুষ তারা খাবে, ওই শালারা খাবে সুদ ঘুষ। আর গজবের সময় হাদিস সাহেবও পড়বে, ভাইজানও পড়বে, এও পড়বে, ভালো মানুষও পড়বে। কথা কয় না ভাইকে রাগ করতেছে আমি, কারণ শালা হলো ভালো কুটুম। বোর বাইর নাম হলো শালা। কথা কর, বোর বাইর নাম কি? না না, যে সুদ খায় ও তো শালাই হয়। কথা কর না কে? না না, তুই সুদ খাবি আর গজব করবে, এই গজবে সাধারণ মানুষ করবে, তোর কারণে গজব হচ্ছে। এখন কথায় কথায় আসতে পারে সুদখোর কবরে তো আজরাইল তো কুটনি দিবে, যদি ভালো মানুষ সামনে পায় তাহলে এক একটা দিয়ে যায়। তা না, তা না, সুদ খাওয়া আল্লাহ নিষেধ করেছে, সুদ খাওয়া যাবে না। আমার ভাইয়ের আমার, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এরপরে বাংলাদেশের যুবকদের হাতে বাঁধান আছে তাজমহল। কথা বুঝতেছেন না? যেই যুবকের কাছে আছে বাঁধান তাজমহল, ভালো থাকে না বাঁধান ওদের মন। যেই যুবকের নাই অর্থ, প্রেমে হয়ে যায়, ওই যুবকটা বাঁধান ব্যর্থ। প্রেম করে খাইছে শাখা, হয়ে গেছে বাঁধান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ বলে কাইফা বাদান, কেমনে আমি আল্লাহ আমার সাথে না ফরমানি করো, কেমনে তোমরা সুদ খাও, তোরা না একবারে হারামি, আল্লাহর সাথে কেমন করে না ফরমানি করলি, তোরা কেন আল্লাহর সাথে বেঈমানি করলি? এই যে আপনার আমার বাড়ি একটা কুকুর আছে, আমার কাছ থেকে ওয়াজ শোনা লাগবে না, আমার ওয়াজের দরকার নাই, কুকুরের কাছ থেকে শিক্ষা নাও। এই যে আপনার বাড়ি কুকুর আছে, কুকুরকে কি খাওয়া? এতে বাপ হাড্ডি কাটা, যেটা আমরা খাইতে পারি না ওইটা কুকুরকে দেই। জোরকন ঠিক কিনে? এই কুকুর এইটা খাবার মালিক, তোর এতে বাপ আমারে খাওয়ালি, এরপরে কাটা আর হাড্ডি কুনে আমারে খাওয়ালি। মালিক, তুমি মালিকের সাথে বেঈমানি করো, আমি কিন্তু তোমার সাথে বেঈমানি করতে পারবো না। কারণ হলো বাজান, আপনি এই বালসাবাড়ি শহরে যখন যাবেন, বাজারে যখন যাবেন, আপনার কুকুরটা সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে। 10টার সময় যখন বাসায় আসবেন, আসিয়া দেখবেন আপনার বউ ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, বউ স্টার জলসা দেখতেছে, আপনার কথা চিন্তা করতেছে না। কুকুর কিন্তু বাড়ির মধ্যে থেকে বাজান গেটের কাছে যায়, গেটের মধ্যে থেকে বাড়ির মধ্যে আসে, কুকুর পাগল হয়ে যায়, এখনো আমার মালিক আছে না। মালিক যখন রাত 10টার সময় যখন ওই মালিক যখন বাড়ির মধ্যে বাজান প্রবেশ করে, এই কুকুর দৌড়া যায় মালিকের কাছে যাইয়া আপনার গার সাথে ঘেঁষা দেয়, আর নেচে এইরকম করে লড়াই আর বলে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। কথা কয় না রে? মালিক আইসে দেখে বলে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা, এইরকম করে নারায়। কথা কি বুঝতেছে? মালিক যখন আসে ওয়েলকাম জানায়, আর যখন রায় 1টা 12টা হয়ে যায় মালিক আসে না, কুকুর চিনতে পারে বউ তো আরামে ঘুমোচ্ছে, ছেলে মেয়ে তো আরামে ঘুমোচ্ছে, বউ কুকুর ঘুমায় না, কারণ ওই যে হাড্ডি কাটা এঁঠে ভাত খাইছে, ও পাহারা দিচ্ছে, মালিক আসে না কেন? আপনি উল্লুপাড়া বাজার থেকে অন্ধকার রাত, আপনি কোন কুয়াশা, এরপরে শীতের দিন মামলার দিয়ে মুখ বাঁধিছেন, মাঠ দিয়ে মুখ ডাকছেন, চাদর দিয়ে মুখ ডাকিয়ে বাড়ির মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, কুকুর লক্ষ্য করে দেখে অন্ধকার রাত, এদিকে হলো ঘন কুয়াশা, তারপরে বাজার মাপলাট মাছ, চাদর দিয়ে মুখটা ঢাকা, কুকুর চিন্তা করতেছে বাড়ির মধ্যে একটা লোক প্রবেশ করতেছে, এটা চোর না আমার মালিক। টেস্ট করবার জন্য কুকুর তখন একটা ধমক দেয়, কে তুমি? কথা কয় না রে? কি কয়? কে তুমি? আমার মালিক তো বাদ নেই, তুমি কে? মালিকের বিনা অনুমতিতে কেন বাড়ির মধ্যে প্রবেশ করলে? তুমি কে? মালিক তখন চিন্তা করে কুকুর আমার বাড়ি খায়, আমারই পরে, আর আমি কি কয় বক কুকুর। মালিক তখন কুকুর চিন্তা করে এ না আমার মালিক, তখন কয় ইন্না লিল্লাহ, কেন আমি মালিকের ধমক দিছি। তখন দেখবেন কুকুর মালিকের সাথে বেয়াদবি হয়ে গেছে, কুকুর দৌড়া যায় আপনার কাছে দাঁড়াইয়া, মাথাটা নিজের আপনার পায়ের কাছে দিয়ে নেচটা এইরকম করে লড়াই আর বলে আই এম সরি।
এ মালিক, অন্ধকার রাত, ঘন কুয়াশা, মামলা সাগর মাঝ দিয়ে আপনার মুখটা ঢাকা, আমি আপনাকে চিনতে পারি নাই, বোক বলে গালি দিছি, কারণ আপনার খাই আপনার পরি, আর আপনাকে আমি বোক কয়া গালি দিছি। মালিক, ভুল হয়ে গেছে, আই এম সরি, আপনি আমাকে মাফ করিয়ে দেন। তাহলে কুকুর ভুল করিয়ে মালিকের কাছে মাপ চায়, ক্ষমা চায়। আল্লাহ বলে, কাইফা বান্দা, কেমনে তুমি আমার সাথে নাফরমানি করো, কেমনে তুমি সুদ খাও, কেমনে তুমি নামাজ ছেড়ে দিলে, কেমনে তুমি রোজা ছেড়ে দিলে, কেমনে হজ ছেড়ে দিলে। বান্দা, তোমার অস্তিত্ব ছিল না, ফা আহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, আমি আল্লাহ পান দিলাম। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহকিউম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন, আমি আল্লাহ জিন্দা করব, আর গোটা জিন্দিগির হিসাব আল্লাহর কাছে বাদাম তিল তিল করে দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবনের জিন্দিগির হিসাব কার কাছে দিতে হবে? আরো জোরে বিশ্বাস কি হয়? বিশ্বাস যদি না হয়, আমার কোরআনের কোনো দরকার নাই, বিশ্বাস এইটাই আপনার করতে হবে। এখানে এমন কোনো মানুষ নাই তার আত্মস্বজন, বাপ দাদা 14 গোষ্ঠী আত্মস্বজন কারণ না কেউ মারা যায় নাই, এইরকম মানুষ কি আছে? প্রত্যেকটা লোকের একজন না একজন মারা গেছে। আমার ভাইরা, আমার মানুষ যখন মারা যাবে, এই কবরের মধ্যে মানুষটাকে যখন কবরস্থ করিবে, এই মানুষ কবরের মধ্যে বাদান যখন চলে যাবে, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে মুনকার নেকি ফেরেশতা এসে 3টে প্রশ্ন করবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি কবরের সওয়ালের উত্তর দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। জোরকন আল্লাহু আকবার। যদি আমরা কবরের প্রশ্নের সওয়াল যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের বাদান টুকরা। আমার ভাইরা, আমার এই কথা আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা যখন শুনেছেন, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ তো মারা যাবে। আল্লাহর কাছে জীবনের হিসাব সব আল্লাহর কাছে তিল তিল করে দেওয়া লাগবে। ও মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কবরের মধ্যে গেলে কবরের সওয়াল দিতে পারবো না, আমার তো তেমন আমল না। নবী গো, আপনি আমার কবরের সওয়ালের জবাব দিয়ে দিবে না। আল্লাহর নবী বলে, আয়েশা, এই সিস্টেম তো কারণ নাই, কারণ যে মরবে, যার কবরে যে যাবে, সেই বাদাম কবরের সওয়ালের উত্তর দিবে। বাবা মারা যাবে, বাবাই কবরের সওয়ালের উত্তর দিবে, ছেলে উত্তর দিতে পারবে না। আর ছেলে মারা যাবে, ছেলেই কবরের সওয়ালের উত্তর দিবে, বাবা দিতে পারবে না। স্বামী মারা যাবে, স্বামীর কবরের সওয়াল স্বামী দিবে, বাদাম বিবি দিতে পারবে না। বিবি মারা যাবে, বিবির কবরের সওয়াল বিবি দিবে, বাদাম আপনার স্বামী দিতে পারবে না। মেয়ে মারা যাবে, কবরের সওয়াল মেয়ে দিতে হবে, মা বাবা দিতে পারবে না। আমার নবী বলে, খাদিজা, তুমি মরে যাবে, তোমারও কবরের সওয়াল তোমার দিতে হবে, আমি দিতে পারবো না। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন আমল নাই গো নবীজি, কবর দেখে আমার ভয় করে। আপনি বলেছেন, ও নবীজি, আপনি বলেছেন এই কবরটা নাকি একদিকের মাটি একদিকে আগে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে বাদাম মিশিয়ে ফেলবে। এই হাদিসগুলি যখন পড়ি, একা একা পড়ি, চোখের বাড়ি ধরে রাখতে পারিনি। আল্লাহ, এই দেহটা কি আমরা সুন্দর করে সাবান দিয়ে, এরপরে গরুর গোস্ত মুরগির গোস্ত খাওয়াচ্ছি কি আপনার মাটির সাপ খাওয়ার কারণে? এই দুনিয়া আমার চোখের পানি আশীর্বাদ ধরে রাখতে পারি না। ও মুসলমান ভাই, লা ইলাহা, খুব ধীরে ধীরে কয়েন, কবরস্থান তো বোঝেন না কে, আশাই লাগবে। লা ইলাহা, লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কোন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, বাংশাবাড়ি যুবকেরা, একটু ভালো করে বাদান লক্ষ্য করে শুনুন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, আপনি কবরটা খনন করিয়ে একটু গড়াগড়ি দিয়ে আসবেন গো নবীজি। ও নবীজি, আপনি যেই জায়গা গড়াগড়ি দিবেন আমার বিশ্বাস ওই কবরটা আমার চাপ দিবে না। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি এই কাজটা করব, আর তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই গো নবীজি, আমি যদি মারা যায়, ও নবীজি আপনার গায়ের অনেক জুব্বা আছে, একটা জামা আমার শরীরে দিবেন। আমার বিশ্বাস আপনার এই জুব্বা মোবারকের কারণে এই মাটি কোনোদিন চাপ দিতে পারবে না, কারণ বিশ্ব নবীর জামাতে কোনোদিন মাটি চাপ দিতে পারে না। আমার বিশ্বাস। সুবহানাল্লাহ বললেন। আমার নবী বললেন, খাদিজা রে, এই বিশ্বাস যদি তোমার থাকে, ও খাদিজা, কবরের মাটি তোমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ বাড়ি করি অভিনয়। আমার ভাইয়ের, আমার খাদিজা বলে, নবী আবার বলতেছে, নবী গো, আপনি আমার কবরের সলজব দিবেন? আমার নবী বললেন, আমার এই সিস্টেম নাই, খাদিজার যে মারা যাবে তার কবরের সলজব দিতে হবে। মা খাদিজাতুল কুবরা তখন চোখের পানি ফেলে কাঁদতেছে। নবী বলে, খাদিজা কেন কান্দো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু অর্থ সম্পদ যা কিছু ছিল নবী সব আপনার প্রেমে কোরবানি করে দিলাম, আপনার নামে কোরবানি করছি। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। নবী গো, এত কিছু আপনার প্রেমে কোরবানি করছি, আর আপনি কি পারবেন না আমার কবরের সলজব দিতে? আমার নবী বললেন, খাদিজা এই সিস্টেমটা নাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে খবর পৌঁছা দে। জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজা শুরু করলো। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল, চিল্লাকান আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই সবক, এই যে দুইজন যুক্তি করে যাচ্ছে, যা যাও যাও, কোরআনের মাহফিলটা ফাঁকি দিয়ে যাইতেছ তো যাও, তোর বোর সাথে তোর খবর আছে ভবিষ্যৎ, যা, তোর বউ তো ফাঁকি দিয়ে চলে যাবে, যা যা। আচ্ছা, ওয়াজ কি খুব খারাপ হচ্ছে নাকি? নারায়ণ তাকবীর। আমি জানি এত ভালো ওয়াজ ওখানে ভালো লাগতেছে না, ওরা চাইতেছে যে ইস্তেরি করুক। ইস্তেরি কর্মনে থাকো, জামা খুলে এলে পাম দিও না। মারহাবা, একটু জোরে কর, আরো জোরে কর মারহাবা। আমার ভাইয়ের, আমার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা যে আবদারটা করছে এই আবদারটা আপনি পুরো করিবেন। আপনার খাদিজা যদি মারা যায়, আপনি দাঁড়াইয়া কবরের সলজবের উত্তর দিবেন, কারণ কোন সিস্টেম যদি কোনো মানুষের দিকে না থাকে, আপনার বিবি খাদিজা এর দিকে আল্লাহ নিজেই বলেছে, খাদিজার প্রশ্নের জবাব আপনি দাঁড়াইয়া থেকে দিবেন। আল্লাহ এইটা ঘোষণা দিয়েছে, চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইরা, আমার পৃথিবীতে একটা মাত্র মহিলা
তার স্বামী যাইয়া অর্থাৎ আমার বিশ্ব নবী যাইয়া তার বিবি খাদিজার কবরের সলজবের উত্তর আমার নবী দিবে। আর পৃথিবীর কোনো মানুষের বাদাম দেওয়ার কোনো হুকুম পারমিশন আল্লাহ দেয় নাই, আল্লাহর নবীও দেয় নাই। তাহলে কোন জ্ঞানে? তাহলে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে তার হাতে রাখছে বাদান স্ক্রিন টাচ মোবাইল ফোন, এরপরে নামাজ ছাড়িয়ে দিয়ে বাংলাদেশের যত বুড়ো হোক আর জুয়ান হোক বাদান স্ক্রিন টাচ মোবাইল মানুষকে জান্নাতে নিতে পারে, জাহান্নামে নেওয়ার জন্য টাচ মোবাইল যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করতে ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে দাতা বেটা, আহলা তুকুম ফিতনা, তুমি বেটা বিটি হইতে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে ওই মা বাবা বিনে হিসেবে বাদান দোজখে যাবে। কথা কি বুঝতেছেন? নামাজ পড়বার পরেও রোজা রাখার পরেও যাকাত দেওয়ার পরে মা বাবা জাহান্নামী হয়ে যাবে। সেই দিন সব চাইতে বাদান অসহায় হয়ে যাবে বাদান। ওই বাবা ওই মা বলবে, আল্লাহ আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, আপনি আমাকে কেন জাহান্নামে দেও? আল্লাহ বলে, তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিছে, তোমার ছেলে মোবাইলের মধ্যে যা যত অন্যায় করছে, আকাম কুকাম ল্যাংটা ছবি যা দেখছে সব সেক্সিলিট হয়ে তোর কবরে চলে গেছে। কথা কয় না রে? বিশ্বে যদি না হয় মরিয়া দেখে, কি দেখে? মরিয়া দেখেন, কবরের মধ্যে যা দেখেন, যদি 12টা যদি না বাজাচ্ছে, হ্যাঁ ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, এই ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, ও মোবাইলের মধ্যে ও 10 বছরের ছেলে স্ক্রিন টাচ মোবাইলে কি করে? ও কি করে? ও নিশ্চয়ই মিসফায়ার করে। কথা কন না কে? হ্যাঁ, টাচ মোবাইল নিয়ে প্রেম ভালোবাসা ছয়লাম বাংলাদেশে। এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কন না কে? বিশ্বাস যদি না হয় এখনই আপনাদের জুমলিপুর আমাদের বালসাবাড়ি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টাই, তার 40টাই, 45টাই রাত 12টার পরে লাইন কথা কয় না। ও কি করতেছে? রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। একটা টিস্যু হইল না ভাই? এই এদিক তাকান, এখন ওয়াজ করা লাগবে না। আজকে ওয়াজ শোনেন, কালকে তাফসীর করবেন স্টলে যায়, বাম হাত দিয়ে চা খাবেন, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বললেন, আরে কত হুজুর দেখলাম রে, কি হো চাষটা না তাফসীর করবি নি? কাল কোন হুজুর কি করলো? সব তাফসীর বিশ্লেষণ করে করে করবেন। আমি সিরিকে বালসাবাড়ি এলাকারে কি খারাপ লাগতেছে নাকি? নারা তাকবীর। আহা, আবার একজন কয় এই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি বাড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। আমি কই মরুক গো, ও মরুক, আমি কেন জাহান্নামের ঘরে দেবো? এই টাচ মোবাইল দেওয়ার সাইতে পিস্তল কিনে দিয়ে একটা মানুষকে গুলি করে মেরে ও জেল খাটবে, তা পাপের হাত থেকে বাঁচবে। ও কত লোকে গুলি করে করে মারতেছে এই মোবাইলের মধ্যে, জানে? খালি মিসফায়ার, খালি মিসফায়ার। এই যদি সারা বাংলাদেশ বাটা মোবাইল নিয়ে ঘুরি, বাংলাদেশের যে সমস্ত পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, কথা কি বুঝতেছেন ভাই? কি বুঝতেছেন? টাচ মোবাইল এরকম করলি মহিলাদের ছবি আসছে। আমি টাচ মোবাইল ব্যবহার করি না, আমার ইমানের স্পিরিট কম, কারণ এইরকম করলেও আসে পিকু পিকু, হয়তো আমার ইমান চলে যাবে। যত মহিলা দেখবে তত চোখের জেনার গুণ হবে। তাহলে সাধারণ মানুষের কাছে যদি টাচ মোবাইল থাকে, ও চোখের জেনা করতেছে, তুই এই করে নিষেধ করবি? তুই পীর সাহেব হয়া কোন জ্ঞানে কোন বিবেকে তুই টাচ মোবাইল রাখতেছিস? তাহলে বোঝা গেল পীর সাহেব খালি টাচ মোবাইল রেখে মেয়েদের ছবি দেখানো, ল্যাংটা ছবি দেয়। আমারও বিশ্বাস হয় না। কত তোর কাছে টাচ মোবাইল, তুই পীর সাহেব মানুষের বাসা জাহান্নামের হাত থেকে বাসা জান্নাতে নিয়ে আসবি, তুই পীর সাহেব তোর কাছে টাচ মোবাইল কেন? কেন? তাই আমি খবর
পরি খবর পড়িস না, তুই খবর দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগাইছে, ব্লাউজের চুল কত নিচে নেমেছে, সব তুই দেখতেছিস। কারণ তাই যদি না হয় ভাই রাজধানী করেন না, আর জীবন আমার কানেন না, তবে রাগ করেন না, মুখ বেরস করে থাকেন নাকি, কথাগুলি শুনে যান। কারণ হলো এই যে বাংলাদেশে যতগুলি পীর সাহেব আছে, মরিদের দাম 1000 টাকা কেজি, কোন শালা পীর সাহেব মিছিল করছে না? রাগ করতেছে না? করে নাই ভাই, রাগ করতেছে না? না তা বলতেছি না, কোন পীর সাহেবকে মিছিল করছে যে 1000 টাকা পেয়ে 1000 টাকা মরিচ মিছিল করছে? কথা কন না। না, ও যে দল নিবার ও যে কাজে আমি খবর পড়ি, আর আমি বলি ও খবর পড়ে না, খবরও দেখে। তাহলে তুই যদি খবর পড়িস 1000 টাকা কাঁচা মরিচ দেশের সব মানুষ কামলা বিক্রি করে সব প্রতিবাদ করলো, তুই একটা দিনে তো বাজারে যা বললি না যে কাঁচা মরিচ দামে 1000 টাকা কেজি হইল কেন? তোর হাজার হাজার মুরিদ আছে, মুরিদান আছে, তাদের নিয়ে তো একটা দিনে তো তুই মানব বন্ধন করিস। বোঝা গেল তুই বাপেরটা খাস, পরেরটা খাস, আর তোর তো গায়ে বাজে না, কথা কয় না, তোর তো গায়ে বাজে না। কি কথা কি খারাপ বলতেছি নাকি? আমি জানি জঙ্গলিপুর গ্রামে আর কেউ আনবে না, না আনলে আমার আসার দরকার নাই। তবে আমি যা আইসি আজকে স্ত্রী করে থিয়ে দেবো। হায় হায়, তুমি এত বড় পীর সাহেব, তোমার 3 কোটি হলো মুড়িদান, একটা মুড়িদান দিয়ে একদিনেও মানব বন্ধন করলে না। চালের দাম এত বেশি হলো, তোমার আন্দোলন করা লাগবে না। তুমি মানব বন্ধন করলে না, পেঁয়াজের দাম বাড়লো মানব বন্ধন করলে না, তেলের দাম বেড়ে গেল সেটাও মানব বন্ধ করে না। এর মানে হলো পরের তা খাও, কুতকুত করে খাও তো, আর পেটটা বানাচ্ছ গরুর বরকে গোরস্থান। কথা কন, এক একটা পিঠ খায় খা, পেটটা কত বড় বলেছি। আল্লাহ রসুল বলেছে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাথে পেট বড় হবে। আল্লাহ রসুল বলছে, কে বলছে? রসুল বলছে। তাহলে রসুলের কথা তোরা মানিস, বলিস, রসুলের কথা মানিস না, খাবার সময় একবার টুটি পর্যন্ত তোরা খাইস। কথা বল, তাহলে বোঝা গেল সুন্নতের কথা বলিস, সুন্নত মানিস না। তোর পেট বুকের সাইডে, তোর পেট কেন বড় হলো? বাংলাদেশের যত বড় পেট আলাপি সাহেব আছে আমার কাছে দেন, 5 মাসের মধ্যে যদি ওর বুকের সাইডে পেটের ভুঁড়ি যদি কমাবে না পারতেছি, আপনার পায়ের বার্মির দুটোর আমার গাল নিয়েছেন। বেটা পরোটা খাস আর কোস আমি খবর পড়িস না, তুই খবর দিস, একদিনে মানববন্ধন করিস না। এর মানে তুই ল্যাংটা ছবি দিস, এটা আমি চ্যালেঞ্জ তোর কাছে। কেন এগুলি কি যে রাগা রাগিয়ে যাচ্ছে, আহা খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এবার রাগ করেন না, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, ওইগুলি দেখে চোখের গুণা, চোখের জেনা, জেনা খালি চোখের না, হাতের জেনা হয়, চোখের জেনা হয়, মনের জেনা হয়, জেনা করলেই জেনা হয় না। কথা কর না কে? রাস্তা দিয়ে একটা মেয়ে যাবে পারে না, যুবক ছেলের কাছে রাখা দে, মোবাইল নাম্বার দেয়, মোবাইল নাম্বার কি না ভাই? আমি নিজে শুনছি, আমি পাশে হাইটে দেখেছি, ও আমার সামনে তো জোরে বলতে পারতেছে না। আমি হলো মেয়ের ডাইন পাশে, 1-2 থাকে, আর ও মেয়ের কাজ দেখ ঘেসে দেশে করতেছে, মোবাইল নাম্বারটা দেও, মোবাইল নাম্বারটা দেও। আমি কিছুই করে দেবো, তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? মেয়েটা লাখে কাপড়লে আইতে গেল, ও চাইলে তো ওরা ভাবে যে হুজুরা লম্বা দুব্বা গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলি মনে শুয়ে পড়বে। খায়া তো দেখায় নাই, যে খাইছে, যে খাওয়া খায় নাই, কে খাইবে চাইছিল, কিন্তু থুইও মেয়ে দিল্লি মামুর বাড়ি যা বলাইছে। আরে এমন খাই তো নাই, কি শুরু করছিল? বাঙালিরা চিন্তা করলে খালি খেলার লেগে ডাকে, পাবলিক যখন খেলা করবে লেগে, যখন ছাত্র জনতা আম মানুষ সব যখন খেলা করবে রাস্তায় যখন দাঁড়াইছে, এখন টাকা দেওয়া যায় মাঠে পেলে অন্যায়কে। আরে আল্লাহ, কি খেলা দেখাইলে তুমি? তাহলে বোঝা গেল এগুলি বুয়া, এগুলি কি জোরে কম, আরো জোরে, জোর হলো না, বুয়া দিয়ে বলেছে, উনি রে কইছে বুয়া, ওরা কি কইছে? তাহলে বোঝা গেল তোরাই। খুব খারাপ লাগতেছে, তাই না? এই জন্যই আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড় দেই, ছাড়িয়ে দেই না। আল্লাহ ছাড় দেয়,
ছেড়ে দেয় না। আজ দেশের 12টা বাজা থুয়ে উনি দিল্লি যা মামুর বাড়ি যা পার হয়েছে, ওই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শয়তান শয়তান কথা। ও যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। আপনারা কথা কন না জোরকন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লে বলুন ঠিক কিনে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। এ কথা কার? আল্লাহ বলে নেককার পরহেজগার ইমাম বানাও। তাহলে আপনার ওয়াজালনা মানে ওয়াজালনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার বানাও। সেটা হলো আপনার ওয়াক্তের ইমাম, সেটা হলো মিম্বার। আপনার একটা ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। আর একটা থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি কেউ বানাতে দেন নাই, জোর করে বাদান ভোট লিছে মানুষে মারছে। এমনকি মরা মানুষের ভোট কালেকশন করছে। আব্দুল খালেক লিটন, হ্যাঁ 5000 টাকা। আমি যখন চাই তখন দিয়ে, বুঝছেন? আর আস্তে আস্তে কন, আমি ঠসা বক্তা তো না, বুঝছেন না? একেবারেই কি খারাপ লাগতেছে? আমাদের এলাকায় বুড়ো মানুষ ভোট দিতে গেছে, যে জীবনের শেষ ভোট দিয়ে আসি, কখন মরি কখন বাঁচি। মানুষের একটা শখ আছে না? এই যে এখন 20-25 বছর যে সমস্ত যুবকদের বয়স, 16 বছর ইলেকশন দেখে ওরা ভাবছে যে ভোট মানিলে মাইরে ছিঁড়ে কাইরে ছিঁড়ে ভোট নেওয়া। ওরা তো সুস্থ একটা ভোট আছে, আল্লাহর পক্ষ থেকে যে সুস্থ একটা ভোট দেওয়ার কথা আল্লাহ এবং রাসূল বলেছে, সেই ভোটটা যুবকটা জানে না। ওরা জানেই যে মাইরে ছেড়ে কাইরে মেরে দেওয়া। কিন্তু সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। তো এই বুড়া গেছে ভোট দিবে, গেছে কও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? কয় হ্যাঁ চাচা, খালি তোমার ভোট হয় নাই, চাচি আমার ভোট হয়েছে। কয় কও কি বাবু? তোমার বাবু চাচি 6 মাস আগে মরে গেছে, সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করবে না কেন? কবরে থেকে আসে এসে ভোট দিয়ে চলে গেছে, স্বামীর সাথে বউ দেখা করে নাই কেন? বুড়া মানুষ ওই ভোট ওখানেই শিক্ষু কান্দাকাটি করা নিল। পুলিশ বাসি ভুল বলতে পারতে এসে কি হয়েছে চাচা? বলে আইনের আওতা নিয়ে যাবো, আমরা আইনের লোক, আমরা অন্যায় কাজ করি না। বললো বাবা তোমাদেরই দরকার, তোমার চাচি 6 মাস আগে মরে গেছে, ভোট দিয়ে চলে গেল, কেন আজকে আমার সাথে দেখা করলো না? পুলিশও লাশের অমান্য সরিয়ে যায়। হায় রে লজ্জা, এর চাইতে লজ্জা আল্লাহর জমিনে হয় না। পাবলিক ভোট দেয় না, তারপরে কয় যে 72,000 কোটি ভোট পাচ্ছে, তো লজ্জা করে না? কোরআনে কত কবির বাড়ি নেই, 16টা বছর কয় ঠ্যাং কাটে হাতে তুলে দেবো। আজকে তোমরা কোথায়? কথা কন না না। এই বিগত সরকার, আগে তো অনেক সরকার পরিবর্তন হয়েছে, একটা নেতাও বলা নেই, নেত্রী বলা নাই। তাহলে তোরা কি কি খারাপ কাজ করছিস? তোর নেত্রী বলাইছে, তোরা বলানি না। ওই পয়সা রাজনীতি করবো কেন? সে রাজনীতি করে বাড়ির শুয়ে থাকা যায় না, বাড়ির থাকা যায় না, বাড়িঘর ত্যাগ করে বাইরে বলা বলা থাকা লাগে। সেই পয়সা রাজনীতি কেন করবো? তোর মা কোথায় আর তোরা কোথায়? নিয়ে আয় তোর মা। বাবা দাঁড়াও, এইটুক তাকবীর দিয়েছে, আপনারা ফিরে ফিরে তাকবীর দেন, তাকবীর দেন একজন। যদি তাকবীর না দেন আমি উঠে এসে দাঁড়াবো না। কোন একজন তাকবীর দেন না রে, তাকবীর তাও হয় নাই কে? না তাকবীর
তাতে বোঝা যেতেছে আবু জেহেলের জাত এখনো 2-4টা আছে। কারণ আবু জাহেল মরে গেছে, এখনো কিন্তু তার প্রেতাত্মারা আছে আবু জাহেলকে সমর্থন করে। ও সরকার চলে গেছে, ফেসিবাদ সরকার চলে গেছে, দুর্নীতি সরকার চলে গেছে, মানুষের কোরআনের বিপক্ষে সরকার চলে গেছে। আর এখনো তার কিছু আপনার তার কিছু বংশধর চাষতলা বসে চা খা মা আসবে তোর মা কাশবে কর না না, বাংলাদেশের কোন মানুষটা তো নিষেধ করছে তোর মা আসবে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় সমান দৃষ্টি, কথা কয় না। তোর মা এতগুলি মানুষ মানলো, তারপরে তাকে সমর্থন করে, তুই তো মানুষ তো কি? তুই মানুষ তো কি? এতগুলি মানুষ মারলো, 3000-এর উপরে মানুষ মারলো, এক একটা মানুষের যদি বিচার করা হয় তোর মাত্র 3000 বার ফাঁসি হবে। আবার টাকা মা আমার ভালোই বুঝেই আছে, খারাপ বলতেছি নাকি? যখন খারাপ বলতেছি, যা করছে সেটাই বলছি, আমি কি বাড়তি কোনো কথা বলছি নাকি? ওই পচা রাজনীতি করেন না আবার। তবে এই রাজনীতির থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশের যতগুলি রাজনীতি দল আছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ওই রকম কাজ যদি আপনারা আবার করেন, কেউ কোনো দলের লোক যদি করে, তোমাদের কপালে এর চাইতে বেশি দুঃখ আসবে। হুঁশিয়ার হয়ে যাও। আমরা কানে শুনতেছি তোমরা মানুষের উপরে, অনেক দলের মানুষ অত্যাচার জুলুম চুরি করছে, ভবিষ্যৎকাল কিন্তু তোমাদের ভালো না, মনে রাখবে। দুই দলে কি সতর্ক করে দিল? আচ্ছা তো হ্যাঁ, আমি জানি জেলে গেলে কেউ জেলের গেটে যাও নাই কোনোদিন, জেল তো খাটা কম কাটি রেখে। আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? এ বসার জায়গা দেন, আপনার বসার জায়গা নাই। মারহাবাতে জোরে কর। আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, বড় বড় ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। এইটাই যদি আল্লাহর কথা হয়, এইটাই যদি আল্লাহর ভাষা হয়, কোন জ্ঞানে আপনি মাথা রাখলেন? বড় বড় চুল মাঝে মধ্যে করে বসো ভুল, এরপরে বলার পরনে হলো পাটের শালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলে খাঁচার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে? এই মুর্শিদ না খাওয়াইলে পাক সানা পাখি কি খাবে? ওই যে মুর্শিদ খাইবে মাখন সানা, ওই পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গুকা যেত তোর কি? এই পাখি চাই বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। কলবের ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা বাদা দাগা লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? ও যে মনের ময়লা বুঝবে কেমনে? খাসলো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিশার গন্ধ যাইবে কি ভাই, শিকার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে জোরকম ঠিক কিনে? রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আচ্ছা একটু আগা আগা বসেন, ওই দুই পাশে তো জায়গা আছে। হ্যাঁ, ক্যামেরা না থাকলে তো আপনারা আমাকে আনতেন না। আমি তো পরিচয় হয়েছি ক্যামেরার লেগে, এদেরকে আমি ভাড়া দিতে পারি নাকি? এই ক্যামেরা তো খুব উপকার করতেছে, অনেক মানুষ জাহান্নামের হাত থেকে বাঁচতেছে এই ক্যামেরার ওয়াজ শুনে শুনে। মানবাইটা সরকার উচিত, কমিটির উচিত হলে ক্যামেরা এলাকার ব্যাপারকে ডেকে নিয়ে কিছু না হলে নাস্তা তো করানোর উচিত। ওরা তো খারাপ কাজ করতেছে না, ওরা ইচ্ছা করলে আপনার যাত্রা তুলতো,
মারহাবা কর। কি যেন বলতেছিলেন? তাহলে আল্লাহ বললেন আল্লাহ নবী যেই রাস্তাটা দেখা দিয়েছে সেই রাস্তা আমাদের যাইতে হবে। আল্লাহ নবী যেই কাজের কথা বলেছে সেই কাজটা আমাদের করতে হবে। আল্লাহ বলেছে ইন্না আলাইনা লাল হুদা, বান্দা সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করবার পরে কোন পথে মানুষ চলবে সেই রাস্তাটা আমি আল্লাহ দেখা দিয়েছি। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার সেই পথে আমরা যাই না। আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করেন, ওই দিকে একটু জানলা ইলাহা এনে দেখে না, ওই ক্যামেরাটা দেখতে পারছে না, দেখা যাবে ওই পুরো বসলে দেখা যায়। কমিটির লোক ওইগুলি ডাকিয়ে একটু আরো ওরে করে বসা দিয়ে দিতে হয়। আর এরা কি সরবিনি, এখন জায়গাটা গরম করছে, কারণ ভিতরে তো ঠান্ডা। কথা কন, ঠান্ডা টাকা গরম করে বসে গরম টাকা ছেড়ে দিয়ে কেউ ঠান্ডা টাকা যাবে? একটা পাগলও তো যাবে না। আর ভালো মানুষ যাবে বলতেছে, এরা তো গেরি মানুষ, ভালো মানুষ, জায়গা করছে গরম। এটা তো যাচ্ছে না, তো ঠান্ডা ঠান্ডা জায়গাটা গরম করছে। আচ্ছা, দক্ষিণ পাশে যাওয়া যায় না? কোন ক্যামেরাটা? আমি তো মুখ সব দিকে ঘুরাচ্ছি, এগারো দেখাচ্ছি। আমি তো এ পারলেও করি, এ পারলেও করি, আমি তো কিছু বুঝি। 80 টাকা কেজির চাউল পর্যন্ত খাচ্ছি, আমি বুঝি না।